আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কিছু বাজার আনা হয়েছে, ঘরে কিছু বাজার আছে আর কিছু বাজার আনা হয়েছে। কিছু মেহমান বাসায় আসবে, কিছু স্ন্যাক আইটেম রেডি করবো, এর জন্য বাজার আনা হয়েছে। তাই আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন। দেখতে দেখতে অনেক কথা শেয়ার করব। আসলে আজকে আমি একটা আপুর ব্যাপারে কথা বলবো, যে ইদানিং এখন অনেক ভাইরাল আপুটা, যে আবায়ার ওনার ছিল, লাইভ করতো। আপুটার নাম বলবো না, কিন্তু তার কথাগুলো বলবো। প্রথম যখন দেখলাম ফেসবুকে তার পোস্টগুলা, দেখে খুব খারাপ লাগছে। যে মানুষ যতটাই খারাপ হোক, আমি বলবো অনেক খারাপ, অনেক খারাপ, তারপর এভাবে মারাটা উচিত ছিল না, আমার কাছে মনে হয়। আপুর কথাগুলো শুনে, মানে মুখটা দেখে, কথা শুনেও আমার এত লাগে না, কিন্তু মুখটা যখন দেখছি তখন খুব খারাপ লাগছে, পুরো মুখটা কাটা, মাথা সকালে। তারপরে দেখলাম সেই আপুটার হাজবেন্ডের কথা। হ্যাঁ, তারপরে আপুটাও কথা বলে, তার হাজবেন্ডও কথা বলে, জানি না কে সত্যি কথা বলে। কিন্তু যদি উনি মেরে থাকতে তো এইভাবে মারা উচিত হয়নি। আর আমরা কি যাচাই বাছাই করবো আসলে সত্যি কথা কে বলে, কেউ বিশ্বাস করতে পারবো না। কে সত্যি বলতেছে, কে মিথ্যা বলতেছে। আমার হিসাবে আপুটা যখন জানতো ওনার দুইটার বউ ছিল, তখন ওনার বিয়ে করা উচিত ছিল। এটা আমার মনে হয়, কারণ ওনার হাজব্যান্ড সব প্রমাণগুলোই দেখাইছে। নীরব ভাইয়ের যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে দেখাইছে সব। মানে উনি আগে বিয়ে করছে, ওনার যে ইগুলো আছে, কাগজপত্র আছে, সব নিয়ে আসছে আপুটার হাজব্যান্ড। কিন্তু আপুটা দেখাতে পারে না, আপুরা বলছে কল রেকর্ড আছে, সেই আছে, এটা দেখাতে পারে না। কিন্তু ওই আপুটার হাজব্যান্ড দেখাচ্ছে সব কিছু। আমার মনে হয় যে উনি যদি জানতো যে ওনার দুইটাই ওয়াইফ আছে, তাহলে ওরকম একটা লোককে কেন বিয়ে করবে, অন্য জায়গায় বিয়ে করবো। আর উনিও তো রিফিউজি ছিল, ওনার একটা বাচ্চা আছে, কেউ শুধু একটা দুইটা বউ আছে। তারপর আর যেখানে চাকরি করতে যায়, সেখানে চাকরির ক্ষেত্রে যেখানে যে কাজ করতে চায় সেই প্রফেশনাল রাখাই উচিত। এটা আমার মনে হয়। কার কি মনে হয় জানি না, আপনারা জানাবেন হয়তো কমেন্টসের মাধ্যমে। কিন্তু যেই দোষী হোক, আল্লাহ তাকে শাস্তি দেয় আমি মনে করি, কারণ দোষ দুজনেরই আছে। এক হাতের থালি বাজে না, দুজনেরই দোষ আছে। উনি তো সব প্রমাণ দেখাইছে। কালকে আবার দেখলাম টিভিয়া ভাইয়ের শোতে আসছে, আর যে টিভিয়া ভাই, সেখানে তো উনি কথাই, যখন ভাইয়া বলছিল যে হাজবেন্ডকেও আমাদের কথা শুনতে, সেখানে আপুটা একদমই উঠে গেছে, মানে সে কথাই বলবে না, মাঠটা একটু করছে। এটা করা ঠিক না। কারণ মানুষ যখন ফাঁসির লাস্ট পর্যায়ে চলে যায়, তাকে জিজ্ঞেস করে যে আপনার কিছু কথা বলার আছে। তো টিভিয়া ভাই ওখানে যা বলছে, আমি মনে করি পুরো সঠিক বলছে, যে দুই পক্ষের কথা শুনি, তারপর বলব। যদি দোষ থাকে, আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দেবে। আল্লাহ কাউকে ছাড়বে, ছেড়ে দেয়, ছাড়বেও না। আপনারা কি 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 মন্তব্য করেন আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি জানি না কতটুকু বললাম, ভুল হলে মাফ করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে আমি অনেকগুলো আইটেম বানায় ফেলছি। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকদিন একটা নতুন ব্লগ নিয়ে আসবো। চেষ্টা করবো প্রত্যেকদিন ব্লগ দিতে, আর পারি না আমি। আসলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।